রব্বুল আলামিন বলেন, ধারণাও করবে না কোনোদিন মনে মনে যারা শহীদ হয়েছে এরা মারা গেছে, না, এটা ধারণাও করা যাবে না। এত মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন। মাওলানা রবিউল ইসলাম, এখন মরার দরকার নেই, যদি মরে ঈমান নিয়েও যদি মারা যায়, এটা এখন যুবক মানুষ এখন বাঁচবে, সারের কথা বলেন, এমনি কয়েকদিন পর মরে যাবে। উনি যদি ঈমান নিয়েও মারা যায়, কয়েকদিন আগে হজ করে এসেছে তো আলহাজ জাহাঙ্গীর আলম প্রফেসর মানুষ, উনি যেন মারা যায় ঈমান নিয়ে মারা যায়, কবরে রেখে রাখবে, ঘুমিয়ে পড়বে, কিয়ামতের আগে উঠবে, এর আগে আর খবর, এতটুকু শেষ। কিন্তু শহীদ আবু সাঈদ, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি 90 সালে ময়দানে তিনি একবার এসেছিলেন। এখন চলছে 24 সাল। এই 34 বছরের ভেতরে এখানে আর কোরআনের কথা এভাবে মনে হয় হয়নি। এই মানুষগুলোর নাম বললাম, ওনারা প্রফেসর জাহাঙ্গীরের মতো শুধু ঘুমিয়ে থাকবে কবরে না, আল্লাহ বলেন ওরা জীবিত থাকবে। ইনদা রাব্বিহিম ইরজাউন, ওরা তাদের রবের কাছে রিজিক খাবে। সুবহানাল্লাহ। আমরা জানি মানুষ ঘুমিয়ে থাকলে খায় না, যেহেতু উনি ঘুমিয়ে পড়বে এই জন্য ওনার খাওয়ার দরকার নেই। যারা জীবিত থাকবে এই মানুষগুলোর খাবারের দরকার হয়। কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ শহীদদেরকে নিজে দায়িত্ব নিয়ে খাওয়াবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইন ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات ولم يخزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق. رواه ابن ماجه. وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর বেনাপোল থানার উদ্যোগে বাংলাদেশ জামাতে ইসলামী দুর্গাপুর
ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আব্দুল মাজিদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, আমাদের অভিভাবক জনাব মাওলানা আজিজুর রহমান, কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কমিটি। এখানে বসা আছে যশোর পশ্চিমের বাংলাদেশ জামাতে ইসলামীর জেলা আমির মাওলানা হাবিবুর রহমান দামাত বারকাতুহুমুল আলিয়া। এতক্ষণ পর্যন্ত যারা এখানে আলোচনা রেখেছে, আপনাদের এই মাহফিলে যার উদ্দেশ্যে, যার মাধ্যমে এসেছি, আপনাদের এলাকার সন্তান, ইসলামিক চিন্তাবিদ যারা মাওলানা এনামুল হাসান বিন নূর, আলোচনা রেখেছেন মাওলানা রবিউল ইসলাম। আমার আগে যারা কথা বলছিলেন আপনারা দেখেছেন, যশোরের কৃতি সন্তান, ইসলামী সঙ্গীত শিল্পী, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার বড় ভাই জনাব কবির বিন সামাদ আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। এর আগে সুরের জগতে মাতিয়ে রেখেছিলেন যশোরের আর এক কৃতি সন্তান, ইসলামিক সঙ্গীত শিল্পী, বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট রকনুজ্জামান রকন ভাই। মঞ্চে বসা আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ। একটা একটা করে নাম বললে অনেক সময় যাবে, আমাদের হাতে সময় কম। আমরা একবারেই সবার জন্য দোয়া চাচ্ছি, দোয়া করছি। ওয়ারাফানা লাকা যিকরা, আল্লাহ যার যা ঈমান আমল আছে সে অনুযায়ী দুনিয়া আখিরাতে তার সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেন, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় যশোরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি একটা বিশাল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এটা যে একটা নিয়ামত, এটা মানেন তো? অনেকে এখনো পর্যন্ত নিয়ামত স্বীকার করতে রাজি না। তারা তো আসলে টের পায়নি, তারা তো বেহেশতে ছিল। এই কারণে ওরা যে নিয়ামত এটা এখনো মানে না, বলে না এটা একটা গজব। হ্যাঁ, আলা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। জালেমদের জন্য দিন যত যাবে, এই দেশে এখন তাদের ক্ষতি বিক্রি হতে থাকবে। কারণ কি, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনে কারীম নাজিল করার ধারাবাহিকতায় আল্লাহ এমন এমন বিধান দিয়েছেন যেগুলো মুমিনদের জন্য শেফা, রোগ মুক্তির কারণ। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যে রোগগুলো আছে, কোরআনে কারীম দিয়ে আগামীতে সবগুলো সংশোধন করা হবে ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, আহত অবস্থায় এখন হাসপাতালে আছে, প্রায় 2700-র উপরে আমি জানি, 1750-র উপরে প্রায় মারা গেছে এই দেশে। না, মারা যায়নি, শহীদ হয়েছে, মারা গেছে না। যে মানুষগুলো জীবন দিয়ে গেল, অনেকে এখনো পর্যন্ত স্বীকার করে না যে এরা শহীদ। আপনি ভুল পথে আছেন। জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা পর্যন্ত যে লোকটা দিতে পারে, সে শহীদ হবে নাকি আরেকবার মরে দেখারও লাগবে? কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে। তাফসীরে ইবনে কাসির আর ফি সিলালিল কোরআন দেখবেন, ব্যাখ্যা লেখা আছে। আল্লাহ পাক বলেন, মুখ দিয়ে কোনোদিন এই কথা বলবি না। যেহেতু মানুষ মুখ দিয়ে কথা বলে, এই জন্য মুখের উপর আল্লাহ নোটিশ দিয়েছেন। শুধু একজন দুইজনকে না, ওয়ালা তাকুলু, এটা বহুবচন। কেউ এ কথা বলার সাহস করবে না, কোনোদিন বলবে না।
যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এরা মারা গেছে। বরং এরা জীবিত, কিন্তু তোরা টের পাস না। এতটুকু আল্লাহ শেষ করেননি। আল্লাহ পাক বলেন, মানুষ মুখ দিয়ে কথা বলে, এরপরে অন্তর দিয়ে ধারণা করে। এই জন্য ধারণার উপরও আল্লাহ দিয়েছেন নোটিশ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। সূরা আলে ইমরানের 159 নম্বর 69 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, ধারণাও করবে না কোনোদিন মনে মনে যারা শহীদ হয়েছে এরা মারা গেছে। না, এটা ধারণাও করা যাবে না। এত মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন। এ মাওলানা রবিউল ইসলাম, এখন মরার দরকার নেই। যদি মরে, ঈমান নিয়েও যদি মারা যায়, এটা এখন যুবক মানুষ এখন বাঁচবে, সারের কথা বলে এমনি কয়েকদিন পর মরে যাবে। উনি যদি ঈমান নিয়েও মারা যায়, কয়েকদিন আগে হজ করে এসেছে তো আলহাজ জাহাঙ্গীর আলম, প্রফেসর মানুষ, উনি যেন মারা যায় ঈমান নিয়ে মারা যায়, কবরে রেখে আসবে, ঘুমিয়ে পড়বে, কিয়ামতের আগে উঠবে, এর আগে আর খবর। এতটুকু শেষ। কিন্তু শহীদ আবু সাঈদ, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি 90 সালে ময়দানে তিনি একবার এসেছিলেন। এখন চলছে 24 সাল। এই 34 বছরের ভেতরে এখানে আর কোরআনের কথা এভাবে মনে হয় হয়নি। এই মানুষগুলোর নাম বললাম, ওনারা প্রফেসর জাহাঙ্গীরের মতো শুধু ঘুমিয়ে থাকবে কবরে না, আল্লাহ বলেন ওরা জীবিত থাকবে। ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন, ওরা তাদের রবের কাছে রিজিক খাবে। সুবহানাল্লাহ। আমরা জানি মানুষ ঘুমিয়ে থাকলে খায় না, যেহেতু উনি ঘুমিয়ে পড়বে এই জন্য ওনার খাওয়ার দরকার নেই। যারা জীবিত থাকবে এই মানুষগুলোর খাবারের দরকার হয়। কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ শহীদদেরকে নিজে দায়িত্ব নিয়ে খাওয়াবেন। জোরে বলেন আল্লাহু আকবার। শহীদ আবু সাঈদের কি তার জীবনের কোনো মায়া ছিল না? কয়েকদিন আগে গিয়েছিলাম রংপুরে, কবর জিয়ারত করার পরে দেখলাম ওর বাবা বেরিয়ে এসেছে। আমার বলছে, হুজুর আমার ছেলেটা ছোটবেলা থেকেই প্রতিবাদী, অন্যায় দেখলেই ওর নিজের সমর্থন নেই, তারপরও প্রতিবাদ করত। এই শব্দটাকেই তো আমরা চাই।